গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম জানাই, আমাদের শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল গোসাই পাগল দলপতি এবং মতুয়া ভক্তদেরকে সকলকে আমি প্রণাম জানাই। এখানে মঞ্চে উপস্থিত সকলকে আমি প্রণাম জানাই। আমি সত্যি বলতে আজকের এই মালদা পাকুয়ার যেই মহাসম্মেলন, বাৎসরিক মহাসম্মেলনে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং এত লোকের মতুয়া ভক্তদের সঙ্গ দেখে আমি খুবই আপ্লুত যে এত সুন্দর একটু কম সময়ের মধ্যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। সকল ভক্তরা এসে খাওয়া দাওয়া, একদিক থেকে ডাঙ্কা বাজনার আওয়াজ শোনা যাচ্ছে, তো একদিক থেকে আমাদের খাওয়া দাওয়া চলছে, তো আর একদিক থেকে আমাদের মঞ্চে উপস্থিত সকল অতিথিরা আসছেন এবং নিজেদের বক্তব্য রাখছেন। খুবই আনন্দিত আমি। সকাল বিকেল 6টা থেকে এখানে আসছি, কিছু না কিছু লেগেই আছে। এবং এই জেলা কমিটি যেই আমি দেখেছি, এটা আমার জীবনে প্রথম যে আমি মতুয়া মহাসংঘ পক্ষ থেকে এসেছি এবং সম্মেলন অ্যাটেন্ড করছি। এবং এই বলতে পারি জেলার কমিটির পক্ষ থেকে যে স্কুল, তারপর আমরা বলতে পারি মেয়েদের জন্য গার্লস হোস্টেল, এই যে ছোট ছোট উদ্যোগ, এখান থেকেই বোঝা যায় যে আমাদের মতুয়া ধর্ম এগোচ্ছে এবং যে ঠাকুরের যে আদর্শ, আমাদের যে গুরুচাঁদ ঠাকুর বলে গেছিলেন যে আদর্শ, খাও বা না খাও ছেলে মেয়েদের শিক্ষা দাও, ছেলে মেয়েদের দিতে শিক্ষা প্রয়োজনে করিবে ভিত্তি, এত গুরুত্বপূর্ণ একটা কথা হয়তো আমরা অনেক আগে বলে গেছিলেন, কিন্তু সেই আদর্শটা আমরা এখনো মেনে যাচ্ছি এবং আমাদেরকেও আরো শক্তিশালী হতে হবে। আমরা জানি যে আমাদের হারাদন্দ একটা বক্তব্যে বললো যে আসা যাবে না, কেননা এটা তৃণমূলের। কেন তৃণমূলের হতে যাবে? কেন বিজেপি তৃণমূল আমাদের মধ্যে আসবে? কেন তৃণমূল বিজেপি আমাদের মতুয়াদেরকে ডিভাইড করবে? হতে পারে না। আমরা মতুয়া ধর্ম, আমাকে একটা ধর্ম, আমরা সকলের আলাদা, আমাদের নিজস্ব একটা পাওয়ার আছে মতুয়া ধর্মের। আমাদের এই রাজনীতি আমাদেরকে আলাদা করতে পারবে না। আমাদের প্রথম পরিচয় হচ্ছে মতুয়া ধর্ম, মতুয়া আমরা। তা আমাদেরকে কোনো বিজেপি, যদি কোনো বিজেপি করেও থাকে সেটা ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে ভোট দেবো না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওখানে তৃণমূল করছে আমরা যাব না, এখানে বিজেপি করছে আমরা যাব না, এটা কিন্তু আমাদের মধ্যে মানসিকতা যেন না হয়। যদি হয়ে পড়ে আমরা কিন্তু সেই ক্ষমতাটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আমরা নিজেদের কমিউনিটির জন্য আমরা আরো পিছিয়ে যাচ্ছি। আমরা একতা আছি বলে আমরা এতদিন বেঁচে আছি, আমাদের ঘরের সন্তানরা পড়াশোনা করতে পারছি, যেহেতু আমরা এই লড়াইটা, সেই গুরুচাঁদ ঠাকুরের যে আন্দোলন, সেই আন্দোলনটা এখনো আমরা জারি রেখেছি, সেজন্য আমরা এত দূর আসতে পেরেছি। এবং সকলকে অনুরোধ করব, এখানে মায়েরা স্পেশালি উপস্থিত আছেন, আমাদের যে ঘরের ছেলে মেয়েদের, যেটা আমাদের ঠাকুর বলে গেছিলেন গুরুচাঁদ ঠাকুর, পড়াশোনার জন্য আমরা যেই খাওয়া দাওয়া করি, আমরা যে কাপড় পরি, সেজন্য কিন্তু আমাদের ঠাকুর ভিক্ষা করতে বলেনি, কিন্তু ভিক্ষা করতে বলেছে পড়াশুনোর জন্য। কেননা এই একমাত্র পড়াশুনো আমাদেরকে যে আমাদের সমাজে লড়াই করার ক্ষমতা দেবে, আমাকে মাথা উঁচু করে আমাকে ক্ষমতা দেবে, অধিকার আমাদেরকে লড়াই করে আমাদেরকে দেওয়ার শিক্ষাটা দেবে। তাই আমাদেরকে এইভাবেই এগিয়ে যেতে হবে। এবং আমাদের এখানে প্রধান বক্তা আছে, উনি আরো বিস্তারিতভাবে, আরো সুন্দরভাবে আপনাদেরকে বুঝাবে। এবং আমাদের সকলকে ঠাকুরবাড়ি কেন্দ্রিক হতে হবে, আমাদেরকে ভুলে যেতে হবে না, সকলকেই আমাদেরকে ঠাকুরবাড়ি কেন্দ্রিক হতে হবে। আমরা জানি যে অনেক সমস্যা আমাদের ঠাকুরবাড়িতে হয়ে যায়, মন ভাঙার কিছু না, এটা আপনাদেরকেই হাল ধরতে হবে। আপনারা মতুয়ারা আছে, আপনারা আছে বলে ঠাকুরবাড়ির এত মূল্য, না হলে আমাদেরকে কেউ মানবে না, কেউ আমাকে তাকাবে না, শুধু আপনারা আছে বলে না আমাদের এত মূল্য আছে, নাহলে কেউ আমাকে সত্যি বলতে আমাকে প্রণাম হয়তো আমাকে কেউ করবে না। এত কম বয়সে আপনাদের প্রণাম পাই শুধু ওই ঠাকুরের জন্যই, কিন্তু আপনারা আছে বলেন আমাদের ঠাকুর বাড়ি এত শক্তি আছে। তাই আমি বলবো আমাদের মধ্যে যে একতা আছে, সেই একতাটা যেন ভেঙে না যায়। কোনো রাজনৈতিক দল বলুক, কোনো অন্য ধর্ম বলুক, আমাদের মধ্যে যেন বিভাজন তৈরি না করে। এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ।